আমরা আসছি গাজীপুর থেকে। অনেক ভালো লাগছে, অনেক সুন্দর প্রকৃতি। বারবারই আসি আমরা এখানে, গতবারও এসেছি, এবারও এসেছি। ঈদের ছুটিটা এনজয় করার জন্য এসেছি এখানে। হোটেল ভাড়া ঠিকই আছে, রিজনেবলই আছে, ভালোই, খারাপ না। নিরাপত্তা, হ্যাঁ ভালোই নিরাপত্তা। কালকে রাত্রে 1টা পর্যন্ত বিছে ছিলাম, কোনো অসুবিধা হয়নি, ভালোই। প্রথমবার সমুদ্রতে আসছি, এর আগে আসিনি, তো অনেক ভালো লাগছে। মানে সমুদ্র দেখার মাঝে অন্যরকম মানে অনুভূতি, ভীষণ ভালো লাগছে। মানে সমুদ্রের এই বিশালতার মাঝে মানে এতটাই ভালো লাগছে, মানে সেটা বলার বাইরে, মানে আমি প্রকাশ করতে পারছি না। ঈদের ছুটি নিয়েছি, কারণ ঈদের ছুটিটা অনেক বেশি থাকে, আর এবারে ছুটিটা অনেক বেশি পড়েছে, সেজন্য আমরা কক্সবাজারে আসলাম। আর কক্সবাজারে একটু সময় নিয়ে আসলে খুব ভালো লাগে, বিভিন্ন জায়গায় যাওয়া যায়, সেজন্য। আমি নরসিংদী থেকে আসছি, আমার খুব ভালো লাগতেছে, কারণ ফার্স্ট টাইম আমি আসি না, আমি নেক্সট টাইম আসছি, এই জন্য আমার খুব ভালো লাগতেছে। আমি আইসা এই পর্যন্ত অনেক কিছুই দেখছি, বিশেষ করে এখানকার মার্কেটগুলো দেখছি, তারপর সমুদ্রের পাড় ছিলাম সকালবেলা, এই ডেউটে এগুলো দেখছি, আর এই এতগুলো মানুষ দেখে আর বেশি ভালো লাগতেছে। না, হোটেল ভাড়া যথেষ্ট বেশি নিচ্ছে, কারণ ঈদ তো, এই জন্য মনে করেন যে হোটেল ভাড়া একটু বেশি নিচ্ছে। আর আমরা 7,000 করে রুম ভাড়া নিছি এবং 5,000 টাকা করে গাড়ি ভাড়া দিচ্ছি। আমরা সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি এবং কক্সবাজারকে খুবই ভালো উপভোগ করেছি। মানে আরেকবার আসার আগ্রহ জেগেছে, সত্যি কথা বলতে গেলে এটা আমার দ্বিতীয়বার আসা হয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন আরেকবার আসলে হয়তো আফসোসটা পূরণ হতো, কারণ এত সমুদ্রের গভীরতা, মনে হচ্ছে নিজেও গভীরে চলে যাচ্ছি, এরকম একটা অনুভূতি। আর সমুদ্র আমি পছন্দ করি, সেই সাথে পাহাড়টা দেখতে পাচ্ছি, সেটা তো আলাদা একটা বিষয়। মোটামুটি খুবই ভালো লেগেছে, মোটামুটি না সবাই, মানে ওভারঅল খুবই ভালো লেগেছে। কক্সবাজারের যতগুলো টুরিস্ট স্পট আছে সবগুলা আমাদের যাওয়া হয়ে গেছে। সেই সাথে আমরা টেকনাফেও গিয়েছি, টেকনাফের যতগুলো টুরিস্ট স্পট আছে সবগুলোই দেখা হয়ে গেছে। এখন বাকি আছে শুধুমাত্র ঝাউবন কাঁকড়া নাকি একটা স্পট আছে, লাল কাঁকড়া বিচ সম্ভবত, ওইটা বাকি আছে, ওইটা দেখলে মোটামুটি কমপ্লিট। থেকে এখন আমার কাছে মনে হচ্ছে ডাবল ভাড়া নিচ্ছে, কারণ আপনার হোটেল যেগুলো আগে অফ টাইমে 2,000 টাকা ভাড়া, সেগুলো এখন 5,000 টাকা তবুও পাওয়া যাচ্ছে না রুমগুলো। আর রুমগুলো এরকম ভালো মনে হচ্ছে না, আপনার নর্মাল রুম বা আপনার ভাড়া বেশি, 5,000 টাকা, মানে ডাবল ভাড়া নিচ্ছে আর কি। আমরা আগে বুকিং দেই নেই, এই জন্য আজকে আমরা ভোগান্তি ভুগছি। আমাদের গাড়ি ভাড়াও নিচ্ছে 400 টাকা করে বেশি, 1,400 টাকা। আমরা রুম ভাড়াও নিচ্ছি 7,000 করে পার ডে। এটা আমাদের জন্য অনেক হয়ে গেছে, এটা আমাদের থেকে ওনারাও বাড়তি টাকা নিতেছে এই ঈদ উপলক্ষে। গাড়িওয়ালাদের বলছি, গাড়িওয়ালা বলে ভাই 1,000 টাকা ভাড়া, কিন্তু এখন ঈদ সিজনে আপনার 150-400 টাকা আমরা বেশি নিতেছি। আজকে ঈদের তৃতীয় দিন। কক্সবাজারের প্রায় 1 থেকে 1.5 লক্ষ পর্যটক কক্সবাজারে রয়েছে এবং কক্সবাজারের সবগুলো হোটেল শতভাগ বুকিং রয়েছে। আমরা যতটুকু খবর পেয়েছি আগামী 3, 4, 5 এই 3 দিনও হোটেল কক্সবাজারে সম্পূর্ণ বুকিং রয়েছে। যারা পর্যটকরা আসবেন হোটেল বুকিং দিয়ে আসবেন, এবং বুকিং দিয়ে না আসলে আপনাদের পর্যটকদের ব্যবসায়ীদের যে বিরুদ্ধে যে অভিযোগ করা হয় যে 1,000 টাকার হোটেল 3,000 টাকা রাখা হয়েছে, সেটা সম্পূর্ণ দায়ী পর্যটকদের। কারণ কক্সবাজার সবসময় খোলা থাকে, কিন্তু পর্যটকরা শুধুমাত্র বন্ধের সময় কক্সবাজারে আসে। আমরা সবসময় বলি ছুটির দিনে ভ্রমণ নয়, ভ্রমণের জন্য ছুটি নিন, কারণ এখানে লোক সংখ্যা থাকার আছে 1 থেকে 1.5 লাখ, লোক আসে 3 লাখ। সুতরাং এখানে রুম সংকটের কারণে যাদের টাকা বেশি এসে তারা থাকতে পারে, আর যাদের টাকা নেই তারা চলে যেতে হয়, কারণ ওই সময় ব্যবসায়ীরা অসাধু ব্যবসায়ীরা মুনাফা করার চেষ্টা করে। সারা বছর যেহেতু ব্যবসা হয় না, তাই পর্যটকদের প্রতি অনুরোধ থাকবে আপনারা জেনে শুনে বুকিং দিয়ে কক্সবাজারে আসবেন। আজকে তৃতীয় দিন, আজকে কয়েক লাখ পর্যটক ইতিমধ্যে ওনারা অবস্থান করতেছেন, আরও লাখ লক্ষ পর্যটক আসবে বাকি দিনগুলিতে। তো এই পর্যন্ত আমাদের কাছে কোনো বড় ধরনের অভিযোগ কোনো আসে নাই। ছোটোখাটো যে কতগুলি চলার পথে যে কতগুলি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এইগুলি একেবারেই সহনীয়। এইগুলি আমরা যারা এই ধরনের কোনো ঘটনার সাথে জড়িত, যেমন কয়েকদিন আগে একজন ঘোড়াচালক একটা সমস্যা তৈরি করেছে, তাকে আমরা গ্রেপ্তার করেছি। তারপরে থার্ড জেন্ডার কয়েকজন একটু উৎপাত তৈরি করে, তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। এক্ষেত্রে যারা অনেক সময় ক্যামেরাম্যান, বিচ বাইক, হর্স রাইডার, এদের দ্বারা যে ব্যক্তিগত কতগুলি যে সমস্যা, এই সমস্যাগুলি তাদেরকে আমরা আইনের আওতায় কিন্তু সমাধান করেছি। বেসিক বড় ধরনের কোনো ঘটনা ঘটে নেই, ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটে নেই, চুরির কোনো ঘটনা ঘটে নেই, এবং দুঃসতা এবং ডাকাতির মতো এবং সন্ত্রাসী কোনো ঘটনাও ঘটে নেই, এবং ঘটনা ঘটতে আমরা দিচ্ছিও না, দিবও না। এক্ষেত্রে ট্রাফিক ব্যবস্থাপনা খুবই সহনশীল অবস্থায় এখনও আছে, আর অতি ভাড়ার সঙ্গে কোনো অভিযোগ আমরা এখনও পাই নাই, আর পচাবাসী খাবার পাই নাই।
প্রত্যেক স্টেকহোল্ডারই আমরা নজরদারি করতেছি এবং মনিটরিং করতেছি, তারা তাদের অবস্থান বজায় রাখছে। আগামী দিনগুলোতেও আমরা সবাইকে বলবো আপনারা যার যার অবস্থান থেকে পর্যটকদের জন্য দায়িত্ব পালন করতে হবে এবং পর্যটকদেরকেও বলবো সহনশীল ভূমিকা পালন করার জন্য, আচরণ করার জন্য, ঝুঁকিপূর্ণ জায়গায় না যাওয়ার জন্য। পানিতে সাঁতার কাটেন না, অনেকে চলে যাচ্ছেন, তাদেরকে আমরা ইতিমধ্যে 5 জনকে উদ্ধার করেছি। নিজেদের সন্তানকে দেখে রাখছেন না, আমরা হারিয়ে যাওয়া 9 জন সন্তানকে কিন্তু আমরা উদ্ধার করেছি। মোবাইল রেখে চলে যাচ্ছেন, মোবাইল হারিয়ে ফেলতেছেন পকেট থেকে, আপনি এইভাবে 60টা মোবাইল আমরা উদ্ধার করে দিয়েছি। তো আমরা সর্বাগ্যে পর্যটকদের পাশে আছি, কোনো সমস্যা হবে না। যে কোনো সমস্যায় টুরিস্ট পুলিশকে জানাইলে আমরা সাথে সাথে গিয়ে উপস্থিত হব।